চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের কিছু চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। ব্রিয়াস, আপনারা দেখতেই পাচ্ছেন একটি দুতলা বিল্ডিং এই হাওরের মধ্যে। আসলে এটি একটা আর্টস কেন্দ্র নির্মাণ করলেন ফায়েজ হাসান বাবু চেয়ারম্যান সাহেব। তো আসলে কৃষক ভাইদের জন্য, জেলে ভাইদের জন্য এই আর্টস কেন্দ্র নির্মাণ করলেন। চলুন আমরা কৃষক ভাইদের সাথে আলোচনা করি এই আর্টস কেন্দ্র নিয়ে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। তো আমরা দেখতে পারতেছি যে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান যে হাওরের মধ্যে দুবাবিল যে আর্টস কেন্দ্রটা নির্মাণ করেছে, তো আসলে এটা কৃষক ভাইদের জন্য কেমন হেল্পে আসে বা কেমন উপকার হয়? এটা অনেক উপকার আছে। আমরা যে বন্ধুরা যে একটা লইট লাগে এটার মধ্যে আমরা এই সেওয়া খাই। এর ফলে যে দিনে ডাকলে এই টাড়া মারা পরে এটার মধ্যে আমরা আমরা জানি যে দুবাবিলে যে আর্টস কেন্দ্রটা নির্মাণ করলেন ফয়েজ হাসান বাবু চেয়ারম্যান সাহেব, তো এই আর্টস কেন্দ্রটা আসলে আপনাদের কেমন কাজে আসছে? ধন্যবাদ। কিন্তু এই আশ্রয় কেন্দ্র আমাদের অনেক কাজে লাগে। বিশেষ করে হাওরের মধ্যে কত ঝড় বৃষ্টি আসে, ছাড়া পড়ে, বিদ্যুৎ চমকায়, আমরা এটার মধ্যে গিয়ে যান বাঁচাতে পারি। আর আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি তো অত্যন্ত একজন ভালো লোক, অমায়িত লোক, কিন্তু উনি দেখা গেছে কি আমাদের জন্য অনেক কিছু উনি নিজের হাত থেকে উনি নিজের অর্থ ব্যয় করে সেটা নিজে পরিশ্রম করে নিজে আইটা আমাদের এসবগুলি কাজ যেগুলি করা লাগে এগুলো করে। আশ্রয় কেন্দ্র বা হাওরের মধ্যে টেবল কোনো দিক দিয়ে মনে করেন যদি রাস্তাঘাট ভেঙে যায় এগুলো নির্মাণ করে দেবো না, নিজ করছে নিজ দেখে। ধন্যবাদ। হাওরের মধ্যে একটা আর্টস কেন্দ্র নির্মাণ করার উদ্যোগটা কি আপনাদের কাছে কেমন লাগছে? হাওরের মাঝে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করেছে আমাদের চেয়ারম্যান সাহেব, যে অনেক সফল বা অনেক আমাদের যারা কৃষক আছে বা জেলে আছে সবাই এখানে আসে। একটা দুর্ঘটনা ঘটলে বা বৃষ্টি বা এই দোকান আসলে বিষয় আছে এখানে আয় আশ্রয় নেই বা ঠাডা টুডা পড়লে এখানে আয় মানুষের নিরাপত্তা নেই। আমি নিজেই এই 2 ঘন্টা ধরে আমি এখানে বসেছি। আমার একটা গরু 2 দিন ধরে হারাইছে, আমি ওইখানে এসে বসে দেখতেছি যে এই আশ্রয় কেন্দ্রের মধ্যে। তো এই আশ্রয় কেন্দ্রে অনেক সুবিধা হয়েছে। যেমন 22 মাস অনেক নদীর মাঝে নৌকা টোকা জাল জেলে বাইরে বা সময় দেখা যায় জ্বর টোকা বেশি হলে বা এখানে আসে আশ্রয় নেয় বা নৌকা ঢুকে গেলে এখানে আশ্রয় নেয়। এইটা আমাদের চেয়ারম্যান সাহেব এই কাজটা অনেক ভালো করছে। তবে আমি আরও যদি ওই এলাকার কয়েকটি হাওরের মধ্যে এরকম প্রজেক্ট করে উনি আশ্রয় কেন্দ্র করে দিত আরও অনেক সুবিধা হতো। আর বিশেষ করে আমাদের এই গুহারে একটি আমাদের শেখ জসিম সাহেব একটা টেবিল দিয়েছে এই বছর যে কোরআন গেছে। এই টেবিলের পানি অনেক দূর থেকে মানুষ আয়েসেরা নিয়ে এই টেবিলের পানি খাইছে। তো এখনো পর্যন্ত ওই টেবিলটা এখানে তো ওনার কলাত রয়েছে জসিম সাহেবের। তবে এরকম আরও কয়েকটা যদি টেবিল এই ইয়েতে গুহারে দিত অনেক উপকার হতো। যেহেতু এই গুহার সড়কটা আমাদের কাজতলী ইউনিয়নের, তবে আমাদের সদরের মানুষ শতকরা 95% মানুষ এই গুহারে চলাফেরা করে। তবে একটা এই টেবিল জসিম সাহেবের নিজের তার ব্যক্তিগত টাকা দিয়ে তার কলাতে করছেন, অনেক মানুষ এইটার পানি পান। আর এখানে যে আর এই আর্টস কেন্দ্রের সাথে যদি কিছু গাছ রোপণ করতো, জীবিত গাছ, যাতে এই পানি আইলো এই যে গাছগুলো না মরে, আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিনোদভাবে অনুরোধ, আমি এই এলাকার এই ইউনিয়নের সন্তান, তবে উনি যাতে কিছু গাছপালা এই এলাকায় বা এই যে চলাফেরা করে মানুষের রাস্তা লাগায় বা সকালাতে যাতে গাছগুলো নষ্ট না হয়, যাতে এই গাছগুলো আমাদের বর্ষা থাকে, এরকম সুবিধা যাতে আমাদের মানুষের বিপদ ঘটলে যাতে গাছও তৈরি অনেক সময় আশ্রয় নিতে পারি। মনে করেন বর্ষার সময় তো উপকার হয়। তারপরে এটি এখন বৈশাখিয়া জ্যৈষ্ঠী মাস, তারপরে আমাদের হাওরের মধ্যে কোনো গাছ বিরিক নাই, কোনো ঘর নাই। এই আশ্রয় কেন্দ্রটা দেওয়াতে টাডা মাডা হলে আমরা এখানে আশ্রয় নিতে পারি। বৃষ্টি আসলে, তুফান আসলে এখানে আশ্রয় নিতে পারি। তারপর যদি মনে করেন আরও কিছু গাছ বিরিক লাগাই তাহলে আমাদের আরও উপকার হবে। আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমরা যে আশ্রয় কেন্দ্রটা করে দিয়েছে, আমরা জানের অনেক নিরাপদ আমরা এখানে এসে পাই। আমরা বাড়ি অনেক দূরে, আমরা দৌড়ে যাইতে পারি না। আমরা এখানে আমি দেখতে পাচ্ছি যে আর্টস কেন্দ্রতে আপনি পানি খাচ্ছেন, তো আসলে পানিটা কি আর্সেনিক মুক্ত? তো এই আর্সেনিক মুক্ত এবং আর্টস কেন্দ্র তৈরি করছে যে আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান ফাইজুল হাসান বাবু সাহেব, ওনাকে আসলে আপনারা কেমন মনে করেন যে আর্টস কেন্দ্রটা নির্মাণ করাতে? ভালো ভালো। আমরা
চেয়ারম্যান সাহেব, এটা চেয়ারম্যান সাহেবের আদেশে এটা হচ্ছে। চেয়ারম্যান সাহেবের দাওয়াতে আমরা খুব শান্তি। তো ভাই আমি এই জায়গায় আসছি গাড়ি নিয়ে, মাটি নিতে আইছি গাড়ি নিয়ে, কিন্তু অনেক বৃষ্টি আইতেছে ভাই, এই কারণে অনেক দইরা এটার ভিতরে আর্টসে নিছি। দুইটা না থাকলে তো ভাই আর্টসে নিতে পারতাম না, বাড়িতে যেতে পারতাম না। তো এরপর টাড়া ওটা পরে অনেক সমস্যা, এই কারণে দৌড়ায় এই জায়গায় আর্টসে নিছি। এটা তো আমরা সদরের বাবু চেয়ারম্যান সাহেব দেওয়ানে অনেক উপকার আইছে, মানে যে আমরা এই যে অনেক লোক আসছিলাম এই জায়গায় মাটি কাটতাছি, মানে দইরাটের ভিতরে আর্টসে নিছি। আছে আমরা আসলে এই যে টিউবওয়েল আছে, পানি সানি খায়, আমরা বাবু টিউবওয়েল দিছে, আমরা বই আসলে চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের ভিতর একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করলেন ফয়েজ হাসান বাবু। তো ওনার উদ্যোগটি আসলে কেমন লাগলেন কৃষক ভাইদের সাথে আমরা আলোচনা করে বুঝলাম যে আসলে এখানে হাওরের ভিতরে যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলির পাশে যদি দুই সাইড দিয়ে কিছু পানির নিচে যে জীবিত গাছগুলি থাকে, যে গাছগুলি রোপণ করলে আসলে আরও অনেক সেফ হইব। সেই কৃষক ভাইয়েরা আমাদেরকে জানালেন যে হাওরের ভিতরে আসলে একটি শুধু আশ্রয় কেন্দ্র, আর এরকম যদি বিভিন্ন জায়গায় এরকম আশ্রয় কেন্দ্র হইতো তাহলে কৃষক ভাই এবং জেলি ভাইদের খুবই উপকার আসতো। যখন দেখা গেল বর্ষাকালে প্রচুর ঢেউ থাকে, প্রচুর সুদ থাকে নদীতে, তখন শুধু চারদিকে পানি আর পানি, তখন আসলে একটি নৌকা যদি উল্টে মানে ডুবে যায় তখন আসলে আশ্রয় নেওয়ার মতন আর কোনো ব্যবস্থা নাই। যদি কিছু গাছপালা থাকতো তাহলে হয়তো গাছের ভিতরে নৌকাগুলি বেঁধে রাখতো। আর অনেক দূরে তো আসলে হাওরটা তো আসলে অনেক বিশাল বড়, সেই হাওরের মধ্যে যদি একটি ঘটনা ঘটে যায় তাহলে এই আশ্রয় কেন্দ্রতে আসার আগেই ওনারা অনেক পরিস্থিতিতে পড়ে যাবে। তো এই জন্য আমরা বলতেছি যে আসলে কৃষক ভাইয়েরা বলতেছে যে আসলে হাওরের ভিতরে আর কিছু গাছ রোপণ করার জন্য, যে গাছগুলি পানির নিচে জীবিত থাকবে। তো চেয়ারম্যান সাহেবের সাথে আমরা আলোচনা করে জেনে নিব যে আমরা আপনাদের কৃষক ভাইদের যে কথাগুলি আমাদেরকে জানাচ্ছেন সেই কথাগুলি আমরা শেয়ার করব চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেব আমাদেরকে কি বলে তা আপনারা চোখ রাখুন হাওর মিডিয়াতে দেখতে চাইলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে আসলাম, যদি আপনার মূল্যবান সময় আমাকে একটু দেন তাহলে আমি কিছু আলোচনা করতাম। আপনার যে দুবাবিলে যে আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছেন তা নিয়ে কিছু আলোচনা করব। বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে এলাকার কৃষক ভাইয়েরা আছেন, যারা জেলি ভাইয়েরা আছেন, ওনাদের সাথে আমরা কিছু আলোচনা করেছি যে আসলে ওনারা মহান ব্যক্তি বলছেন আপনাকে যে আসলে হাওরের ভিতর এরকম একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করাতে। তো আসলে আর কিছু কৃষক ভাইদের চাহিদা আসলে আপনাকে যদি না জানাই আপনি আসলে শুনবেন না। আসলে কৃষক ভাইদের চাহিদাটা হচ্ছে আপনি যদি হাওরের মধ্যে কিছু গাছ রোপণ করেন, যে গাছগুলি যদি হাওরের ভিতরে যে পানির নিচে যে গাছগুলি জীবিত থাকে সেই গাছগুলির জন্য কৃষক ভাইয়াদের দাবি, যে আসলে কৃষক ভাইয়েরা দাবি করছেন যদি কিছু গাছ আপনি রোপণ করতেন, যে গাছগুলি যদি বেড়ে ওঠে তাহলে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি এগুলি আসলে অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের হাওর এলাকা দেশের 1/3 খাদ্যের ভাণ্ডার এই হাওর থেকে যায়। এই হাওরের কৃষকরা নিরাপত্তাহীনতায় ভুগে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি 2022-23 অর্থ বছরে ইউনিয়ন পরিষদ অর্থায়নে ছোটোখাটো একটা আশ্রয় কেন্দ্র আমি করেছি এবং এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। এবং আশা রাখি অচিরেই আমি আরেকটা গায়েলের দিকে আরেকটা করার চিন্তা ভাবনা করছি আমি, এই যে শেল্টার। আর যে গাছের ব্যাপারটা বলছেন, এই হিজল এবং ক্রস গাছ, আমি 2 মেতে যখন চেয়ারম্যান ছিলাম আমাদের ল্যাক বাংলাদেশ নামে একটা এনজিও ছিল, আরও কয়েকটা এনজিওর সহায়তায় আমি হাওরে প্রায় 2000 ক্রস এবং হিজল গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা গাছকেও আমরা টিকাইতে পারিনি। ইদানিং আমি আবার আরেকটা প্রকল্প নিচ্ছি, কিছু হিজল গাছ, আরও কিছু হিজল গাছ হাওরে লাগানো যায় কি না সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি এবং প্রশাসনের সহযোগিতা পেলে আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে পারি। দেখুন, আমি নিজে কৃষক এবং এই হাওরের সন্তান। আমি এই হাওরে যখন বৈশাখ মাসে হাওরে যাই তখন রোদে কৃষকের অবস্থা খারাপ থাকে, একটু সময় আশ্রয় নেওয়ার জন্য তাদের জায়গা নাই, একটা বিশুদ্ধ পানি পাওয়ার মতো তাদের স্থান নাই। সেই চিন্তা করে এবং যে ঝড় বৃষ্টি আসে তখন মানুষ তাৎক্ষণিকভাবে আশ্রয় নেওয়ার কোনো জায়গা পায় না, সেই সব চিন্তা থেকে আমার এই ধারণা ছিল যে হাওরে আমি একটা কিছু করা দরকার পরিষদের উদ্যোগ থেকে। ওই সব চিন্তা থেকেই আমার মধ্যে একটা আগ্রহ জাগ্রত যে কী করতে পারি কৃষকের জন্য। তখন আমি একদিন ফেসবুকে উত্তরবঙ্গের এই ধরনের একটা শেল্টার দেখলাম, যে কৃষকের জন্য এই ধরনের একটা শেল্টার করা হয়েছে। সেইটা দেখে আমি উদ্যোগ নিলাম যে আমিও পরিষদের উদ্যোগে সেটা করতে যাব। তখন যখন আমি হাওরে এটা করি দুবাবিলে, যে জেলে এবং কৃষকদের নিরাপত্তার স্বার্থে, তখন করার সময় অনেকে হাসাহাসি করছে জিনিসটা নিয়ে, অনেকে বিরূপ মন্তব্য করেছে যে এটা খোলা একটা বিল্ডিং, 2তলা বিল্ডিং, এটাতে কী কাজ হবে, কী
কী উপকারে আসবে মানুষের। কিন্তু এই 22-23 অর্থ বছর করার পরে আমরা 2টা বৈশাখ মাস পালন করলাম। এই 2 বৈশাখ মাসে গেলাম, যখন গেলাম দেখলাম যে মানুষ এখানে বসে ভাত খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, এবং প্রত্যেকটা কৃষকেই এই উদ্যোগটাকে প্রশংসা জানিয়েছে, এবং তাদের প্রত্যেকের দাবি যেন হাওরে এই ধরনের আরও কয়েকটি প্রকল্প নেওয়া হয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক এবং জেলেদের বর্ষার সময় জেলেরা কোনো জায়গায় আশ্রয় নেওয়ার মতো একটা স্থান পায় না, এবং শুকনার সময় তো যে কৃষকরা আশ্রয় নেওয়ার মতো স্থান পায় না, তাদের একটা আশ্রয় দেওয়ার মতো স্থান নির্মাণ করেছি আমি আমার সহকর্মী চেয়ারম্যানদের ভাইদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমরা প্রত্যেকেই কৃষক, আমাদের এই এলাকার প্রায় 95% লোক কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষকের স্বার্থে, এলাকার স্বার্থে, এবং বর্তমানে যেভাবে বজ্রপাত হচ্ছে সেখান থেকে রক্ষা পাওয়ার আমাদের কিছু ক্ষুদ্র প্রয়াস থাকে। সেই হিসেবে আমরা কারো কাছে ধর্ণা না দিয়ে ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন তহবিল আছে সেই তহবিল থেকে যেন একটা করে আশ্রয়কেন্দ্র শেল্টার নির্মাণ করতে পারে সেই আহ্বান রাখছি আমি সকল চেয়ারম্যান ভাইদের কাছে। আমি আপনার মাধ্যমে আবার সকলকে জানাচ্ছি যে আমি আগামীকালকে আমি সাইটটা দেখব, এবং আমার পরিষদের যে উন্নয়ন তহবিলের বরাদ্দ আসছে ওইটা দিয়েই আমি আরেকটা এই গায়েলাতে আরেকটা জেলে এবং কৃষকদের নিরাপত্তার জন্য আশ্রয় শেল্টার করব। এইটার মধ্যে আবার বজ্রপাত নিয়ন্ত্রণ দণ্ড স্থাপন থাকবে। ধন্যবাদ।